নমস্কার, আমি ইমন চৌধুরী, আপনার কাছে আইসিএল এস্টেট। আজকে আপনাদেরকে রানাঘাট একটা প্রপার্টি শেয়ার করব। 2.5 কাঠা জমির উপর একটা নতুন ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা বাড়ি শেয়ার করব। অনেকেই বলেন দাদা রানাঘাট এরিয়াতে ভালো বাড়ি দেখান। আজকে যে প্রপার্টিটা শেয়ার করছি, এই বাড়িটা দেখার পরে আপনার কিন্তু পছন্দ হবে। রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি 2 কিলোমিটার ডিস্টেন্সে, NH12 থেকে মোটামুটি 1/2 কিলোমিটার ডিস্টেন্সে প্রপার্টিটা আছে। জায়গাটার নাম হচ্ছে শ্রীনাথপুর। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রীনাথপুর প্রাইমারি স্কুল। একদম শ্রীনাথপুর প্রাইমারি স্কুলের পাশেই হচ্ছে বাড়ি শেয়ার করছি। এই বাড়িতে আপনারা এখন রেডি অবস্থাতে 3টে বেডরুম পাবেন, আন্ডার কনস্ট্রাকশন অবস্থাতে 3টে বেডরুম পাবেন। টোটাল বাড়িতে বেডরুম আছে 6টা বেডরুম নিয়ে বাড়িটা আছে। বাড়িটার সামনে রাস্তা 8 ফুটের মতো রাস্তা আছে, বাট ছোট গাড়ি কিন্তু চলে আসে। পুরো বাউন্ডারি ওয়াল করা আছে, বাড়িটাতে CCTV লাগানো আছে, পুরো রেডি একটা প্রপার্টি। আশা করি আপনাদের ভালো লাগবে। শ্রীনাথপুর এরিয়াতে যারা বাড়ি চান বা NH12 এর কাছাকাছি যারা বাড়ি চান, তারা কিন্তু এই প্রপার্টিটির জন্য যোগাযোগ করতে পারেন। ডিরেক্ট অনারের থেকে পাচ্ছেন, কোনো রকম ব্রোকারেজ চার্জ আপনাদেরকে দিতে হচ্ছে না। দেখে মনোরমা হসপিটালটা একদমই কাছে, মোটামুটি 700-800 মিটারের মধ্যে মনোরমা হসপিটাল পাচ্ছেন, যেটা NH12 এর উপরে পড়ে। খুবই সুন্দর একটা লোকেশনে, ভালো একটা পরিবেশে বাড়িটা আছে। এখান থেকে আপনারা সবকিছু কাছাকাছি পাবেন, লোকাল মার্কেট থেকে শুরু করে সবকিছু কাছাকাছি পাচ্ছেন। বাড়িটার আমি একদম ডিটেলস আপনাদেরকে শেয়ার করি। এই হচ্ছে বাড়িটার মেইন গেট। মেইন গেটে দেখুন মোটা শিটের লোহার গেট করা আছে, বাইরেটা দেখুন টাইলস লাগানো আছে। এই জায়গাটায় কোলাপসেবল গেট পাচ্ছেন আপনারা। প্লাস এখানে কিন্তু এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু লোহার গেট, একদম মোটা লোহার গেট করা আছে। এই যে সিঁড়িটা আছে, এটা পুরোপুরি গ্রানাইট পাথর দিয়ে করানো হয়েছে, খুব সুন্দরভাবে কাজ করানো হয়েছে। একদম নিখুঁত একটা বাড়ি, আপনারা এসে দেখলে পছন্দ হবে। বাড়িটা একদম রেডি বাড়ি। বাড়িটার নিচতলায় 3টে বেডরুম আছে, ওয়াশরুম আছে, 2টো কিচেন আছে, ওপেন লিভিং ডাইনিং এরিয়া আছে। প্লাস এখানে একটা বড় ব্যালকনি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে স্লাইডিং লাগানো আছে, জনসনের সব টাইলস লাগানো আছে। এই পজিশনে একটা লিভিং ডাইনিং এরিয়া পাচ্ছেন, এখানে টিভি সেকশন করা আছে। এদিকে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, আর ওই পজিশনে একটা বেডরুম আছে। ওই বেডরুমটা হচ্ছে সব থেকে বড়। ব্যাক সাইডে 2টো ওয়াশরুম আছে। এই পজিশন হচ্ছে কিচেন এরিয়া, কভার্ড কিচেন আছে, আর এটা হচ্ছে উপরেটা সিঁড়িটা। আপনাদেরকে এক এক করে আমি দেখাই। ফার্স্ট আপনাদেরকে এই বেডরুমটা দেখাই। নিচে একদম গ্লেজি টাইলস লাগানো আছে, 4-2 এর টাইলস লাগানো আছে। দরজাগুলো প্লাইবোর্ডের দরজা আছে। এই হচ্ছে বেডরুম, এসির পয়েন্ট করা আছে। এদিকে একটা জানলা, এদিকে একটা জানলা আছে। ওইখানে একটা বসার জায়গা পাচ্ছেন, প্লাস আপনারা এই জায়গাটাও বসার জায়গা পাচ্ছেন। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটাও খুব সুন্দর খোলামেলা বেডরুম। এদিকে জানলা, এদিকে জানলা, এসির পয়েন্ট, এসি অলরেডি ইনস্টল করা আছে। আর এখানে একটা গেট করা আছে, যে গেটটা থেকে আপনারা বারান্দায় যেতে পারেন। এদিকে জানলা, এখানে একটা বেসিং এর পয়েন্ট কিন্তু করা আছে। আর এই টোটাল জায়গাটা, এই জায়গা থেকে ওই পর্যন্ত টোটালটা দেখুন টাইলস লাগানো আছে। একদম নিখুঁতভাবে করেছে যে অনার আছে। 2 বছর হয়েছে বাড়িটার বয়স। নিচতলাটা কমপ্লিট করেছে, উপরতলা উনি কমপ্লিট করেনি। উপরতলায় আপনাদেরকে জাস্ট প্লাস্টার আর আপনাদের মতো করে সাজিয়ে নিতে হবে। এমনি গাঁথনি টাতনি সব কিছু করা আছে, সমস্ত ডিমার্কেশন করা আছে, বাট উনি শুধু প্লাস্টারটা করেনি, বাকি সমস্ত কিছু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিচেনটা পুরোটা টাইলস লাগানো, একদম ভিতরটা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা টাইলস লাগানো। আর এই কিচেন স্ল্যাব হচ্ছে গ্রানাইট পাথরের স্ল্যাব আছে। পুরো রেডি প্রপার্টি, পুরোটা গ্রানাইট পাথরের সিঁড়ি আছে, দেখে নিন। খুব সুন্দরভাবে মানে সিঁড়িটা করেছে। রেলিংটা শুধু দেয়া নেই, বাকি কিন্তু সমস্ত কাজ প্রায় কমপ্লিট। আর সাইডে লাইট লাগিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটা একটা বেডরুম আছে, 3 নম্বর বেডরুম। এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। ফার্স্ট আপনাদেরকে এখানে একটা ওয়াশরুম আছে, এই ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে একটা ওয়াশরুম আছে, পাশে আর একটা ওয়াশরুম আছে। 2টো ওয়াশরুম করেছে। একটা হচ্ছে ওয়েস্টার্ন আছে, ভিতরে গিজারের পয়েন্ট থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট আছে। নিচে টাইলস, দেয়ালে টাইলস, কলের ফিটিং সমস্ত কিছু কমপ্লিট। আর এটা হচ্ছে আর একটা ওয়াশরুম, যেটা ইন্ডিয়ান করা আছে। এখানেও সমস্ত ফিটিংস কমপ্লিট আছে, শুধু গিজারটা নেই। আর অ্যাডজাস্ট পাখা লাগানো আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান করা আছে। আর ব্যাক সাইডে লোহার গেট পাচ্ছেন আপনারা। এই দেখুন বাইরে পুরোটা পাঁচিল দেওয়া আছে, পুরো রেডি করা আছে। এখানে সেফটি ট্যাঙ্ক আর এইদিকে সাবমার্সিবল কিন্তু বসানো আছে। পঞ্চায়েত এরিয়াতে প্রপার্টিটা, রানাঘাট নদিয়া জেলার মধ্যে পড়ে, এটা সবাই জানেন। রানাঘাটে প্রপার্টিটা আছে। তো রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি 2 কিলোমিটার ডিস্টেন্সে প্রপার্টিটা আছে। NH12 এর একদমই কাছে। NH12 থেকে 500-600, খুব বেশি 700 মিটার ডিস্টেন্স হবে। মনোরমা যে হসপিটাল আছে, মনোরমা হসপিটাল থেকে মোটামুটি এই প্রপার্টি ডিস্টেন্স এই 700-800 মিটারের মধ্যে পাচ্ছেন। লোকেশন ভালো, কলকাতা এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগে মোটামুটি 1.5 ঘন্টার মতো। লোকেশন ভালো। এবার আপনাদেরকে আমি 3 নম্বর বেডরুম দেখাবো। 3 নম্বর বেডরুম দেখানোর আগে এই পজিশনে দেখাবো। এখানে একটা লফট কিন্তু করা আছে। এই দেখুন এখানে একটা লফট করা আছে, যেটা অনেকটা বড় একটা লফট করা আছে। নিচে লাইট লাগানো আছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। 3 নম্বর বেডরুম হচ্ছে এটা। 3 নম্বর বেডরুমটা হচ্ছে সব থেকে বড় একটা বেডরুম, বাট বেডরুমটা একটু আগোছালো অবস্থাতে আছে। 3 নম্বর বেডরুমে এসির পয়েন্ট করা আছে। প্রতিটা বেডরুমে কিন্তু আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। বাকি যে 2টো বেডরুম আছে, সেই তুলনায় 3 নম্বর বেডরুমটা কিন্তু অনেকটাই বড়। রং করা আছে, নিচে টাইলসের কাজ হয়েছে। এই জানলা ঠালনা এগুলো কিন্তু সব স্লাইডিং লাগানো আছে। দেখুন
স্লাইডিং গ্রিল এগুলো কিন্তু সব লাগানো আছে, আপনাকে কিন্তু এক্সট্রা খরচা করে কিছু করতে হচ্ছে না। পর্দা টর্দা সব লাগানো আছে, এখানে একটা স্টোরেজ আছে, ওই পাশের স্টোরেজটা আপনারা এই পাশ থেকেও কিন্তু ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ রেডি করা আছে। এবার আপনাদেরকে আমি উপরতলা থেকে দেখাবো। উপরতলাটা রেডি করা নেই, বাট প্ল্যানিংটা কিন্তু করা আছে, যে কোথায় কি হবে না হবে সেটা কিন্তু অলরেডি করানো আছে। সিঁড়িটা এই পর্যন্ত মানে ফার্স্ট ফ্লোর পর্যন্ত কিন্তু সিঁড়িটা কমপ্লিট করা আছে, বাট এইটা কিন্তু কমপ্লিট করা নেই। উপরতলায় দুটো বেডরুম আছে, একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে এইদিকে, বাট উপরতলায় দুটো ব্যালকনি কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাড়িটা উপরতলাটা রেডি করা নেই, শুধু গাঁথনির কাজটা হয়েছে, প্লাস্টার থেকে শুরু করে বাকি কিন্তু কাজগুলো এখনও হয়নি। এই হচ্ছে বিগ সাইজের একটা ব্যালকনি, দেখে নিন, বড় ব্যালকনি। এই পজিশনটা পুরো ওনারা ব্যালকনি করবে বলে রেডি করেছে। এবার অনেকের প্রশ্ন হতে পারে, দাদা বাড়িটা কেন বিক্রি করছে, নতুন বাড়ি রেডি করেছে বিক্রি কেন করে দিচ্ছে? দেখুন, সবাই বাড়ি বিক্রি করে টাকার অভাবে, সবার কোনো না কোনো প্ল্যান চেঞ্জ হয়ে যায়, টাকার প্রয়োজন, তার জন্য বাড়ি বিক্রি করে। এবার সেটা নিয়ে আপনারা অনারের সাথে কথা বলে নেবেন। অনারের নাম্বার আমি তো ডিসপ্লেতে দিয়েই দিলাম, এক্সট্রা করে তো কিছু বলার নেই, বাড়িটা সম্বন্ধে জেনে নিতে পারেন। বাট বাড়িটাতে যে কাজগুলো হয়েছে টোটালটা হচ্ছে টাটা রডের কাজ, 1 নম্বর ইটের কাজ, নিচে সমস্ত 10 ইঞ্চির কাজ, উপরতলা হচ্ছে 5 ইঞ্চির কাজ। খুব সুন্দর একটা প্ল্যান করে বাড়িটা করা। এটা ব্যালকনি, এই পজিশন লিভিং, এই পজিশনে কিচেন হবে, এখানে একটা বেডরুম হবে, আর এটা হচ্ছে উপরেটা সিঁড়িটা, এখানে কোলাপসেবল গেট অলরেডি ইনস্টল করা আছে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, উপরে লফট হবে, এখানে একটা বড় ওয়াশরুম হবে, এখানে একটা বড় ব্যালকনি হবে, যেটা থেকে বাইরের ভিউটা খুব সুন্দর কিন্তু আপনারা পেয়ে যাবেন। আসুন আপনাদেরকে ছাদটা দেখাই, ছাদটা দেখলেও আশা করি পছন্দ হবে। ছাদে কিন্তু আরেকটা বেডরুম করা আছে, এখানে দুটো বেডরুম, নিচতলায় 3টে বেডরুম, আর ছাদে হচ্ছে আরেকটা বেডরুম করা আছে। টোটাল বাড়িতে বেডরুম হচ্ছে 6টা। চলুন আপনাদেরকে ছাদটা দেখাই। এই হচ্ছে ছাদ, ছাদে এখানে একটা রুমের মতো করা আছে, ব্যাক সাইডে একটা ব্যালকনির মতো করা আছে। দেখুন ছাদ থেকে দেখুন বাইরের পরিবেশটা, একদম খোলামেলা পরিবেশ। আর এই হচ্ছে স্কুলের ছাদ, শ্রীনাথপুর প্রাইমারি স্কুল, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। শ্রীনাথপুর প্রাইমারি স্কুলের একদমই পাশেই হচ্ছে এই বাড়িটা। মানে আপনি যদি শ্রীনাথপুরে আসেন, শ্রীনাথপুর এসে শ্রীনাথপুর প্রাইমারি স্কুল কারো কাছে জিজ্ঞেস করবেন, একদম শ্রীনাথপুরের পিছনের বাড়ি হচ্ছে এটা। তো এর থেকে ভালো লোকেশন আর কি আপনাদেরকে কি বোঝাবো বলুন? অনেকে বলেন দাদা লোকেশনটা একটু ভালো করে বুঝিয়ে দিন। একদম শ্রীনাথপুর প্রাইমারি স্কুলের পিছনের বাড়ি, আপনারা এসে দেখে নিতে পারেন। আর গুগল ম্যাপ এখন তো আছেই, শ্রীনাথপুর, রানাঘাট শ্রীনাথপুর প্রাইমারি স্কুল, তার পিছনের বাড়ি। ডিরেক্ট আসুন, এসে কলিং বেলে চিপুন, অনার বেরিয়ে আসবে, অনারের সাথে কথা বলে আপনারা প্রপার্টিটা নিতে পারবেন। আস্কিং প্রাইস 81 লাখ, মানে 81 লক্ষ টাকা দাম। পেপারস আপডেট করানো আছে, আপনারা ওনার সাথে কথাবার্তা বলে পেপারসপত্র নিতেও পারবেন, কোনো সমস্যা নেই, কোনো ব্রোকারেজ নেই, কিচ্ছু নেই। সরাসরি ওনার সাথে কথা বলে বাড়িটা ভিজিট করুন, ভিজিট করে আপনি আপনার ডিসিশন করবেন, সেটা আপনার ব্যক্তিগত ডিসিশন। বাট বাড়িটা ভালো বাড়ি, খোলামেলা বাড়ি, নিরিবিলি পরিবেশ। আর একটা হচ্ছে এখানে কিন্তু সব কমিউনিটির মানুষ কিন্তু বাড়িটা নিতে পারবেন, কোনো কমিউনিটির মানুষের জন্য প্রবলেম হবে না, সব কমিউনিটির মানুষ কিন্তু এই বাড়িটা নিতে পারবেন। এই দেখুন বাড়ির পিছনের দিকে এই একটা বড় পুকুর আছে, তো খুব সুন্দর ভিউ আছে। শ্রীনাথপুর লোকেশনে এসে স্কুলের পিছনে এই বাড়িটা পেয়ে যাচ্ছেন, ভালো পরিবেশে বাড়িটা আছে, লোকেশনও ভালো, সব কিছু কাছাকাছি, রানাঘাট রেল স্টেশন থেকে বেশি ডিস্টেন্স না। সামনাসামনি এসে দেখুন, ভালো লাগলে নেবেন। দুটো রেডি করা প্রপার্টি আছে, শুধু উপরতলাটা রেডি করা নেই, বাকিটা সামনাসামনি এসে দেখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা বাড়ি বিক্রি করতে চান তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো রাখবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যারা মনে করেন যে না বাড়ি বিক্রির জন্য অ্যাড দেবো, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার কিন্তু কম বেশি 10 লক্ষের বেশি মতো ফলোয়ার আছে। তো বাড়ি আজ পর্যন্ত যতগুলো ছেড়েছি, ফ্ল্যাট যতগুলো ছেড়েছি, প্রায় 90 থেকে 95% প্রপার্টি কিন্তু সোল্ড আউট হয়ে গেছে, কারণ একটাই, ম্যাক্সিমাম প্রপার্টিতে ব্রোকারেজ দিতে হয় না, তো এই কারণে কিন্তু সোল্ড আউট হয়ে যায়। তো আপনারা যারা রানাঘাট এরিয়াতে আছেন, বাড়ি বিক্রি করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবসময়ের মতো একটাই কথা, যে কোনো প্রপার্টি কেনার আগে অতি অবশ্যই নিজে লয়ারকে দিয়ে পেপারসপত্র যাচাই করে নেবেন। দেখুন আমি জাস্ট অ্যাড দিচ্ছি, বাট প্রপার্টিটা কেনার সময় আপনারা কিন্তু আপনার লয়ারকে দিয়েই পেপারসপত্র যাচাই করে নিতে পারেন। হ্যাঁ, এই সাপোর্টটা আমার থেকে নিতে পারেন, বাট আমি বলবো আপনার লয়ারকে দিয়ে প্রপার্টির পেপারসপত্র ভালোভাবে দেখুন। দেখার পরে যদি আপনার মনে হয় যে না সব ঠিক আছে, তারপর আপনি এগোবেন।
আমার মুখের কথা শুনেই আপনার প্রপার্টি কিনতে হবে না, এর জন্য আমি কিন্তু দায়ী থাকবো না। যদি আপনার কোনো রকম ক্যাশে প্রবলেম হয়, লেনদেনে কোনো রকম প্রবলেম, আমি কিন্তু দায়ী থাকবো না, কারণ আমি দেখছি না আপনি কীভাবে ডিল করছেন। আছে সব কিছুই করতে গেলে একটা লিগ্যাল প্রসেস আছে, আপনি লিগ্যাল প্রসেস ধরে এগোবেন, ডিল করুন, কোনো অসুবিধা নেই, বাট আপনার চোখ নাক খুলে আপনাকে কিন্তু এগোতে হবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।